সিলভার স্ক্রিনে অভিনয়ে যেমন নজর কেড়েছেন নুসরাত ফারিয়া, তেমনি গানের সুরেও দেখিয়েছেন মুন্সিয়ানা। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয়ই জীবনে শুধু তুই আমার সম্বল। সময়টা এখন পবিত্র রমজান মাস, কদিন বাদেই পবিত্র ঈদ উল ফিতর। সবচেয়ে বড় যে উৎসব ঘিরে চলছে নতুন ছবি মুক্তির প্রস্তুতি, যে তালিকায় নিজের ছবি নিয়ে হাজির থাকার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। আমি খুবই এক্সাইটেড এবার ঈদের সিনেমা নিয়ে। আমার মনে হয় আবারও বাংলাদেশের সব কিছু এখন আবার ঠিক হতে যাচ্ছে এবং ঠিক হয়ে গেছে, এবং এই সময় যখন আরও নতুন সিনেমা দর্শকদেরকে আরও হলমুখী করবে। রোজার থেকেই তো আসলে আমরা একটা উৎসবমুখর একটা মাইন্ডসেটের মধ্যে চলে যাই, এবং সেখান থেকে এখন যখন দেখব যে আমরা সিনেমা হলেও আবারও দর্শক ফেরত আসছে, এটা তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ট্রাইব্যুনাল ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান খান। কোর্ট রুমের গল্পে এই ছবিতে ফারিয়ার সাথে আরও আছেন মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি ও ইভন। খুব চান্সেস রয়েছে, খুবই চান্সেস রয়েছে। যদি আমি তো জানতাম ট্রাইব্যুনাল আসার কথা রয়েছে, বাট যদি সেটা না হয় সেক্ষেত্রে কুরবানি ঈদে আসতে পারে। শুধু নতুন ছবি মুক্তির খবর নয়, বরং ভক্তদের জন্য নিজের নতুন গানের মিউজিক ভিডিও উপহার দেবার কথাও জানিয়েছেন নুসরাত ফারিয়া। আমার একটা গান রিলিজ হওয়ার চান্সেস আছে, হোপফুলি দেখা যাক, যদি সবকিছু কাজটা শেষ হয়ে যায় তাহলে। যমুনা ফিউচার পার্কে মৌসুমী ফ্যাশন হাউসের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন ফারিয়া। তার মতে 54 বছরের পুরনো এই ফ্যাশন হাউস মেটাবে ফ্যাশন সচেতনদের প্রত্যাশা। তারা অনেক ধরনের কাপড়ের সাথে সংযুক্ত রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পণ্য, এবং তাদের যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, এত বছর ধরে যে কনসিস্টেন্সি তারা এই মার্কেটে আছে, আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা ব্যাপার। এবং তাদের আজকে যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট ওপেন হতে যাচ্ছে, তাদের অনেক বড় সুন্দর শোরুম করেছে। আমি অপেক্ষা করছি ভিতরটা ঘুরে দেখার জন্য, এবং হোপফুলি ঈদের শপিংও করতে পারি এখান থেকে, ইউ নেভার নো। কর্মব্যস্ততার মাঝে সদ্যই ইস্তাম্বুল থেকে পরিবার বন্ধুদের সাথে সময় কাটিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশে ব্যস্ত আছেন নানা কাজে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।